হৌ যুগও হইতরা হজরত আয়েশায় কিছু হৌ যুগর ওয়াইজ হলো যারা কিছু সুর দিলেন দি কর্তা উড়া উড়ি করি মাতিতা ও এমদান দে হইতরা যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় তোমাতান লাগান বের বের করিয়া গণ করিয়া মাতিতা না বরং তাই মাতিতা কালামিন বাইয়িনিন স্পষ্ট স্পষ্ট পরিষ্কার পরিষ্কার শব্দ উচ্চারণ করিয়া ফসলিন দুইটা তিনটার মাঝে মাঝে গ্যাপ দিয়া দিয়া ফসল অর্থ গ্যাপ দেওয়া ফাঁক দিয়া দিয়া কথা কইতা যাহাতে উপস্থিত সবে বুঝতে পারেন অথবা যারা আওয়াজ যতখান হুন্তরা অতখানোর মানুষে বুঝতে পারেন ও হইল নবীজির ওয়াজ সমস্ত হাদিসের কিতাব সমস্ত ইসলামী ইতিহাস খুঁজাইলে আমি আশা করি কোনো আলিমে এক হাদিস এক বর্ণনা পাইতা নাই যে নবীজি 23 বৎসরের নবুয়তী জীবনের মাঝে একটা দিন সুর দিয়া ওয়াজ করছেন মোটেও হইতা নাই। আমার কথা বুঝা যাননি? তাহলে আমরা নবীজির তরিকার পদ্ধতিত হইলা। সম্মানিত আজকের এই মাহফিলের সভাপতি সাহেব, অত্যন্ত সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বী সাহেব হল, প্রিয় যুবকবৃন্দ, বাড়িতে থাকা মহিলা, আমি গড়ির দিকে চাই আর বেশি লম্বা সময় তকরির করতাম পারতাম নাই। উদ্যোক্তা হলেও কইসেন লম্বা না করলে ওইব সময়ের সংকীর্ণতা। তো এর ভিতরে প্রথমেও একটা সুন্নতের উপরে আমল করিয়া মাহফিল শুরু করি। ওদিকে যান উবাত আসুন জায়গা পাইতরা না সিঁড়ির দিকে, আপনারা মেহরবানি করি খালি জায়গাত আইয়া বই যাক। নিচে যান আসুন আপনারা মেহরবানি করি নবী আর মাত্র গুলা নবীজির এক সুন্নতের উপরে আমল করি। ওয়াজ মাহফিল নবীজির সুন্নতের উপরে আমল শিকিবার লাগে। প্রথমে আমল করি সামনের জায়গা ফাঁক মারিয়া আপনারা বকুয়া, পিছন দিকে জায়গা খালি রইলে যারা আইবা টাইনতে নিয়ে বইবা। আপনারা মেহরবানি ফাঁক মারি লেখো। মাঝে মাঝে ফাঁক থাকলে হাদিস শরীফও আছে শয়তান আইয়া মাজর ফাঁকও বই যায়। আর এর প্রমাণ আমরা অন থেকে দেখি, এনে সুপারি খাওয়ায়, হেনে মোবাইল টিপায়, আর একজন দে গপ করে কোন বলা যাইতে আমারে লগে নিস, ও ইটা শয়তানোর কাম। সুতরাং আপনারা মেহরবানি করি ও কোনো বেশি ভিড় ই কোন একবারে খালি, আপনারা দয়া করি ওদিকে আইব। আল্লাহর নবীজির এক সুন্নতর উপরে আমল করলে যে যুগ মানুষে নবীজির সুন্নত গুরুত্ব দেন না ছাড়ি দিছেন, এই যুগ এক সুন্নতর উপরে আমল করলে 100 বার শহীদ হওয়ার সমান সওয়াব পাওয়া যায়। বুঝা গেছে নি কথা? এই সওয়াব পাওয়ার লাগি ফাঁক মারি লাগা। 2 নম্বর কথা, আমি যেভাবে কথা হইয়ার আমার কথা আপনারা বুঝতে পারতেনি। আপনার অনুমান মাইক যতক্ষণ দূরই আওয়াজ যার হিনর মানুষে বেটিন বেটাইনতে আমি জেলা মাতিয়ার ধীরে ধীরে শব্দ দুগুতিন ফাঁক করি করি, কোনো লেন না সুর না ইলা মাত মাতিলে বাইরে থাকি মানুষে বুঝতে পারবানি। ওয়াজের উদ্দেশ্য হইল মানুষে বুঝা। বুঝই না যদি আওয়াজ শুনিয়া কোনো লাভ নাই। শুনতে খুব মজা লাগে, মজা খুব লাগে। যাইতে সময় গপ করবা আজ ওয়াজ কিলা হয়েছে বলে অত সুন্দর ওয়াজ, ই সোনার চান্দরে কোন মায়ে সোনার পেটো তৈসলা, ওলা সুন্দর ওয়াজ করছেন, একবারে মন লাগছিল। কিতা হইছেন
কি জানো আমি খেয়াল করতে পারছি না ইলা ওই নে কিছু ম্যাথমেটিক্সর অঙ্কর স্যার হল যারা আসেন ছাত্র যারা আসেন সায়েন্স ও ম্যাথমেটিক্স পড়েন এর আরে সহজে বুঝবার লাগি এক কথা 9,999 9,09,999 ফুরন দেও আর এর বাদে একটা শূন্য দিয়ে ফুরন দিলে রেজাল্ট কেটা দাঁড়াইব শূন্য আমরা ওয়াজ এটা বেশি অংশে ওলা হয়ে যায় খুব আলোচনা হয়েছে খুব মজা লাগছে খুব সুর হয়েছে বাদে শূন্য দি হুরন এর লাগি আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মাত হইছে ওয়াজ হইতো নবীজির চরিত্র নবীজির সুন্নত নবীজির স্টাইল নবীজির ফ্যাশন আপনার আমার জীবনও বাস্তবায়িত করার লাগি শিকিতাম প্র্যাকটিস করতাম লইতাম প্রথম শুরু হইতো ওয়াজ থাকি নবীজিয়ে কিলা ওয়াজ করতাম জি আচ্ছা জি একটা মিনিট আমার কথা ওখানটা করে আইলাই সেটু জুড়ে একটা রিপোর্ট পড়িতা আমারও কথা ফুরাইলাই কেউ ফুরিলেইবা হজরত নবীজির বিবি হজরত আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহু তাআলা আনহায় নবীজির ওয়াজর বিবরণ দিছইন হদিসর কিতাব উলামায়ে কেরাম যারা হদিস যে হুজুর হলে পড়াইন যারা পড়াইনও না হদিসর কিতাব দেখবা মিশকাত শরীফ লাগলে আমারে ফোন করলে পৃষ্ঠা নম্বর চ্যাপ্টার বা অধ্যায় আমি কই দিমু হজরত আয়েশা সিদ্দিকায় ফরমাইন মা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরুদু সারদিকুম হাযা ওয়ালাকিন কানা ইয়াতাকাল্লামু বিকালামিন বাইয়িনিন ফাসলিন কাই ইয়াফহামা মান হাজারাহু আও ক্বাল মান সামিআহু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ওয়াজ কিলা আসলো বয়ান করতরা হৌ যুগ হইতরা হযরত আয়েশায় কিছু হৌ যুগের ওয়াইজ হলো যারা কিছু সুর দিলেন দি করতা উড়া উড়ি করি মাতিতা ও এন্দান দে হইতরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় তুমাতান লাগান বেরবের করিয়া গণ করিয়া মাতিতা না বরং তাই মাতিতা কালামিন বাইয়িনিন স্পষ্ট স্পষ্ট পরিষ্কার পরিষ্কার শব্দ উচ্চারণ করিয়া ফসলিন দুইটা তিনটার মাঝে মাঝে গ্যাপ দিয়া দিয়া ফসল অর্থ গ্যাপ দেওয়া ফাঁক দিয়া দিয়া কথা কইতা যাহাতে উপস্থিত সবে বুঝতে পারেন অথবা যারা আওয়াজ যতখান হুন্তরা অতখানোর মানুষে বুঝতে পারেন ও হইল নবীজির ওয়াজ সমস্ত হাদিসের কিতাব সমস্ত ইসলামী ইতিহাস খুঁজাইলে আমি আশা করি কোনো আলিমে এক হাদিস এক বর্ণনা পাইতা নাই যে নবীজি 23 বৎসরের নবুয়তী জীবনের মাঝে একটা দিন সুর দিয়া ওয়াজ করছেন মোটেও হইতা নাই আমার কথা বুঝা যার নেই তাহলে আমরা নবীজির তরিকার পদ্ধতিত হইলা আই এখন আপনার কাছে হেড মৌলানা সাহেব একটা প্রতিবেদন পড়িতা হয়েছে সুতরাং আমিও আমার কথা স্থগিত রাখলাম পরে আলোচনা ইনশাল্লাহ করার চেষ্টা করব পড়ি লেখা السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد ফামুয়া রহমানিয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসার 2022 সালের রিপোর্ট
পরম করুণাময় আল্লাহ তাআলার শেষ মেহেরবানিতে ও দেশবাসীর সর্বস্তরের জনসাধারণের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই দিনী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 1973 সাল থেকে আজ পর্যন্ত সুযোগ্য শিক্ষকগণের দ্বারা দোস্তগণ, আমি যে আলোচনাটা করছি আমি আবার বুঝতাম চাইয়ার কথাবার্তা বোঝা যায়নি। দ্বিতীয় আর 3 নম্বর কথা, নবীজির সাহাবায়ে কেরাম, নবীজির সাহাবি হলে যেভাবে নবীজির ওয়াজ বয়ান শুনতা আমরা ওভাবে শোনার চেষ্টা করতাম। নবীজির সাহাবি হলে নবীজির মহফিল যে বয়ান করতা নবীজি শুনতা যখন অত্যন্ত মনোযোগ দিয়া শুনতা। মুঠেও যে বারান্দাত যাই যান দবাইয়ে গফররা আমার ফুয়া বাতিও যাইন ফুবর বারান্দাত যে দুইজনে গফ করতরা আমার চোখ ফাঁকি দিতে পারতা নাই। 31 বছর মাস্টারি করছি, আগর বেঞ্চ থেকে পিছর বেঞ্চ বেশি দেখতাম, ছাত্ররে হইতাম। আর আমার চোখ যখন ফাঁকি দিতে পারতা নাই, আল্লাহর কুদরতর চোখ রেখেও ফাঁকি দিতাম পারমনি। ও একদিন খান লইয়া বই অত ঠান্ডার মাঝে বাড়ির আরাম থইয়া আইসি, 2-4টা কথা লইয়া যাই গফ লাগলে তুই একদিন হেরে দি যাইব কি হো যাইতে গফ করা লাগবো। খুব বালা ওয়াজ হয়েছে, কিতা হয়েছে আমি খেয়াল করছি না, সুতরাং দয়া করি গফ করবা না। আমি কইছিলাম নবীজির সাহাবি হল ওলা ধ্যান দিয়া মন দিয়া শুনতা আলিমকলে বুঝবা হদিসর শব্দ হইল কাআন্না আলা রুউসিহিমুত তুয়ুর, যেমন বুঝা যাইতো প্রত্যেকের মাথাত এক একটা ফাঁকি বই রইছে, সামান্য লড়িলে ফাঁকি উড়ি যাইব। ও ওলা নবীজির মহফিল ওই যে বইটা মাথা নাড়াচাড়া করতে নাই, সমস্ত খেয়াল ধ্যান ও অনরইত। ইনশাআল্লাহ আমরা ওলা হুনার বুঝার চেষ্টা করব। ভাই হল আমরা জীবন কামিয়াব সার্থক সাকসেসফুল ওয়ার মূল চাবিকাঠি নবীজির আদর্শ চরিত্র। আর এই আদর্শ চরিত্র বাস্তবায়ন করছলা নবীজির সাহাবি হলে। আমরা নবীজির সাহাবি হলর অনুসরণে আমরা চরিত্র আখলাক, ওয়াজ হুনা, ওয়াজ করা, খেত করা, ব্যবসা করা সব কিছু নবীজির অনুসরণে হইত, তখন আমরা জীবন সার্থক হইব। এখন আপনারা আমরা যদি আমরা খেতুয়াল মানুষও আছি, ব্যবসায়ীও আছি, বহুজাত মানুষ আছি, প্রত্যেকে এখন নবীজির সাহাবি হলর চরিত্র অনুসরণ করতে দুনিয়া সংসার ত্যাগ করা লাগতো না। সংসার সারা লইয়া যদি কেবল নবীজির তরিকা মতে, ফর্মুলা মতে, সুন্নত মতে, নবীজির স্টাইল, ফ্যাশন যাইন জেলা বুঝি অগুনতে যদি আমল করি, আপনার আমার খেতও এবাদত, ব্যবসাও এবাদত, আপনার আমার যে খাম কর্ম সব কিছু এবাদত হিসাবে গণ্য হইব। নবীজির সুন্নত মতে যদি প্রস্রাব পায়খানা করি, শিকি আর করি, এটাও এবাদত হইব। আর নবীজির সুন্নতর খিলাফ যদি মসজিদও হামাইয়া বইয়া বারইয়া যায়, নবীজির তরিকা পদ্ধতি মতো ওয় না যদি মসজিদও হামাইমু বইমু যাইমু সওয়াব হইতো নাই। খিলাফ করি যদি মাত বুঝা যায়নি, আপনারা যুক্তিসঙ্গত হলিয়া মান্ত্রানি নবীজির পদ্ধতি অনুসরণ করতাম।